প্রথমে আলোচনা করব ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস। এই কোর্সের আধানে টপিক হওয়া অর্থে অ্যাম ইজ আর নিয়ে। সো হওয়া অর্থে আমরা কোথায় অ্যাম ইজ আর ইউজ করব সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখেন এই অ্যাম ইজ আর হওয়া অর্থে যে টপিকটা, অ্যাম ইজ আর কখন ব্যবহার করব, অ্যাম ইজ আর। সো আমরা সাধারণত এইগুলো ব্যবহার করব কোন ক্ষেত্রে, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে এখানে একটু দেখাচ্ছি। দেখেন এক্সাম্পলগুলো একটু খেয়াল করেন। এখানে এক্সাম্পল যেমন দেওয়া আছে, যে একটু দেখেন উদাহরণগুলো। আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প আদার্স, মানে আমি সবসময় অন্যদেরকে সাহায্য করতে প্রস্তুত। আমি সবসময় অন্যদেরকে সাহায্য করতে প্রস্তুত। এই বাক্যে কোনো জায়গাতে কিন্তু হওয়া অর্থে কোনো ইংলিশ নাই। তার মানে এই বাংলা সেন্টেন্সটাতে ক্রিয়ার জন্য, মানে এই অ্যামের জন্য আলাদা কোনো ইংলিশ নাই। সো এইখানেই আমাদের হচ্ছে মূল প্যাচটা। সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স, বাংলা সেন্টেন্স পড়বো, ওই সেন্টেন্সে এই হওয়া অর্থ থাকবে না। তখন এইখানে কিন্তু একটা হয় বা হই এরকম একটা অর্থ উজ্জ্ব থাকবে, সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একইভাবে হি ইজ ভেরি পাংচুয়াল ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে খুব সময়নিষ্ঠ। দেখেন তো এইখানটাতে কি কোনো জায়গাতে সে হয় তার এরকম কোনো কিছু উল্লেখ আছে কিনা? নাই। হয় কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। তার মানে বাংলা বাক্যে এই যে হয় বা হওয়া, এই ক্রিয়াগুলো উজ্জ্ব থাকবে, মানে এই ক্রিয়াগুলো সরাসরি দেখা যাবে না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, খুব সাবধান। কিন্তু ইংরেজিতে আমাকে সেই শব্দটার ইংলিশ ব্যবহার করতে হবে। যেমন এখানে নিয়েছে হচ্ছে ইজ। আচ্ছা, শি ইজ এ গুড সিঙ্গার অ্যান্ড পারফর্মার্স অন দ্য স্টেজ। এই বাক্যটা পড়েন, বলছে সে একজন ভালো গায়িকা। সো এইখানে কিন্তু একটা শব্দ উজ্জ্ব আছে, সেটা হচ্ছে হয়। সে হয় একজন ভালো গায়িকা। আচ্ছা, তাহলে এই যে হয় অর্থের যে ক্রিয়াটা, সেটা এখানে ইংরেজিতে ব্যবহার করা আছে ইজ, যেটা বাংলা সেন্টেন্সে ছিল না, তাই না? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন বাংলা বাক্যে হয় ক্রিয়াটা খুঁজবো, তখন সেটা পাওয়া যাবে না। জাস্ট আপনাকে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সে হয় নামক একটা ক্রিয়া আছে, এবং সেটা ইংরেজিতে অ্যাম ইজ আর দ্বারা কনভার্ট করতে হবে। অ্যাম ইজ আর দ্বারা কনভার্ট করতে হবে। এমন আরও কিছু সেন্টেন্স আপনারা যদি দেখেন, যেমন উই আর স্টুডেন্টস অ্যান্ড স্টাডি রেগুলারলি, আমরা ছাত্র এবং নিয়মিত পড়াশোনা করি। ভালো কথা। এখন এইখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হলো পড়াশোনা করি, আর একটা হচ্ছে আমরা ছাত্র। সো এইখানে একটা ভার্ব উজ্জ্ব আছে, সেটা হচ্ছে আমরা হই। আমরা হই ছাত্র। সো এই হই কথাটার জন্য এই সেন্টেন্সে ভার্ব আনা হয়েছে আর, মানে উই আর স্টুডেন্টস। এইটুকু খেয়াল করলে হবে, ছোট প্রথমটুকু, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। সো এইখানে কিন্তু এই আর এর কোনো বাংলা মিনিং হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতেছি যে অ্যাম ইজ আর যখন একা একা সেন্টেন্সে থাকবে, এগুলোর বাংলা কোনো অর্থ বলার প্রয়োজন নেই, সেটা উজ্জ্ব থাকবে। আমরা ছাত্র, আমরা হই ছাত্র, এই কথাটা বাংলায় বলার, হই কথা বলার দরকার নাই। তার মানে ইংরেজিতে অ্যাম ইজ আরের অর্থটা বাংলা সেন্টেন্সে থাকে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন একটু শিখে নিচ্ছি আমরা। তারপরে দে আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড অলওয়েজ কমপ্লিট দেয়ার টাস্ক অন টাইম। এই যে দে আর হার্ড ওয়ার্কিং, এখানে হার্ড ওয়ার্কিং কিন্তু ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মনে রাখেন। তারা পরিশ্রমী, তারা পরিশ্রমী, দে আর হার্ড ওয়ার্কিং, তারা পরিশ্রমী, তাই না? এখন দেখেন এই যে তারা পরিশ্রমী, এখানে হয় নামক ক্রিয়াটা কিন্তু উজ্জ্ব আছে, হয় হই, হ্যাঁ হয় এরকম। তার মানে এই যে এখানে আর এর বাংলা মিনিং এখানে হয়, যেটা উজ্জ্ব থাকে। তাহলে আমরা একেবারে সংক্ষেপে বলতে পারি যে কোনো সেন্টেন্সে যদি ইংরেজিতে অ্যাম ইজ আর একা থাকে, তাহলে এগুলোর বাংলা মিনিং হয় বা হই, এগুলো উজ্জ্ব থাকে। আর বাংলা সেন্টেন্সে এরকম কোনো কিছু আপনি কখন খুঁজে পাবেন, এখন সেইটার একটু উল্টো ট্রিক্স আপনাদেরকে এখন বলে দেবো এখান থেকে। ধরেন আপনার জন্য যদি বলে তারা পরিশ্রমী, এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশ করতে বললো, তখন আপনি এটাকে ইংলিশ করবেন কিভাবে? কিভাবে করবেন এটা খেয়াল রাখবেন। এই যে যখন এরকম থাকবে, তখন এই সাবজেক্টের সাথে এই যে কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে ব্যবহার করা যাবে। ইকুয়াল টু চিহ্ন, তার মানে তারা সমান সমান পরিশ্রমী। অতএব আপনি এই সেন্টেন্সে ব্যবহার করবেন ইকুয়াল টু সমান সমান হলো অ্যাম, ইজ অথবা আর, এই বিভাগগুলো ইউজ করবেন। একইভাবে দেখেন এই সেন্টেন্সটাতে যদি বলি যে আমরা ছাত্র, তার মানে কি যারা আমরা তারাই ছাত্র, ইকুয়াল টু, তখন আপনি দেখতে পাবেন যে সাবজেক্ট আর হচ্ছে এই কমপ্লিমেন্টের মাঝখানে ইকুয়াল টু চিহ্নটা ব্যবহার করে এই জিনিসটাকে কনভার্ট করা যায়। সো আমি এবার চলে যাই আর একটা আপনাদেরকে নিয়ে এক্সট্রা এক্সাম্পলে। দেখেন এইবার এইখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে বিগত সালে কোশ্চেনগুলো কিভাবে আসছে। দেখেন যারা বিসিএস সহ 11 থেকে 20তম গ্রেডের ট্রান্সলেশন নিয়ে প্রবলেমে আছেন, ব্যাংক সহ, তাদের জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। এইবার এই দুইটা আপনারা ট্রান্সলেশন করেন, দেখি আপনাদের কতটুকু বুদ্ধি হলো।
এইটা আচ্ছা। হামিদুর রহমান আলিম স্যার ওয়ালেজ আচ্ছা কি লিখছিলেন চলে গেছে। চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল, পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা এখন দেখেন এই দুইটা সেন্টেন্সে আমাদের যে ট্রান্সলেশনের রুলস ছিল, আমরা ট্রান্সলেশনে প্রথমেই কি খুঁজি, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজি। ভালো কথা, এখন আপনি খুঁজেন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজেন, একটু চিন্তা করেন, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। একটু চিন্তা করেন। আচ্ছা, চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। দুইটা সেন্টেন্স এখানে আছে। এই যে যখনই আপনারা এরকম যার, যাহার, যেটি কনজাংশন পাবেন, ভাববে এগুলো পাবেন, সেগুলো হচ্ছে মনে করবেন কনজাংশন বা লিঙ্কারের জায়গা। তার মানে এখানে এই বাক্যে দুইটা সেকশন আছে। একটা হলো চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, এইখানে এই চিত্ত বিনোদন ইকুয়াল টু মানুষের সর্বকালীন চাহিদা। দেখেন আমার কথাটা মিলছে কিনা। যাহা চিত্ত বিনোদন তাহাই তো মানুষের সর্বকালীন চাহিদা। যেহেতু এই অংশে কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছেন না, অতএব আপনাকে এখানে ইকুয়াল টুর ব্রেন খাটাতে হবে। অতএব এখানে ইকুয়াল টুর ব্রেন মানে আমরা বুঝতেছি যে এখানে ইংরেজি থেকে বাংলা হচ্ছে হয়, আর বাংলা হয় মানে এখানে ট্রান্সলেশন আমার ব্যবহার করতে হবে এম, ইজ, আর যে কোনো একটা। অতএব এই সেন্টেন্সে আমরা বুঝতে পারতেছি যে বি ভার্ব উজ্জ আছে, যেটা বাংলা ক্রিয়া এখানে নাই। তার মানে আমরা এইখানে একটা ফাইনাইট ভার্ব পালাম, যে ফাইনাইট ভার্বটা আসলে উজ্জ আছে। ক্লিয়ার? আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই চিত্ত বিনোদন সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা থাকে তাই হচ্ছে কমপ্লিমেন্ট, এটার নাম হলো কমপ্লিমেন্ট। সো এখানে আমি আরও একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো যখনই কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকবে নিঃসন্দেহে ভাববেন ওই সেন্টেন্সে এম ইজ আর রয়েছে, এম ইজ আর ভার্বের ইউজেস রয়েছে, অথবা ওয়াজ আর ভার্বের ইউজেস রয়েছে। পাস্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর। আচ্ছা, তাহলে চিত্ত বিনোদন হয় মানুষের সর্বকালীন চাহিদা, একটা বিশ্লেষণ আপনার কমপ্লিট। এখন আপনি ইংলিশ কনভার্ট করবেন, কোনো সমস্যা নাই। যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল, এই যে দেখেন প্রকার ও প্রকৃতি হয় পরিবর্তনশীল, এখানেও দেখেন প্রকার ও প্রকৃতি ইকুয়াল টু হয় মানে পরিবর্তনশীল, তাহলে ইকুয়াল টু একই জিনিস, হয় কথাটা আপনি বসান। তার মানে এখানেও আরেকটা ফাইনাইট ভার্ব কি উজ্জ পেয়েছেন, হয়, আরেকটা ফাইনাইট ভার্ব হয়। পরিবর্তনশীল এইটা হচ্ছে প্রকার ও পরিবর্তির এইটার একটা কমপ্লিমেন্ট, আর এইটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই বাক্যে আসলে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, দুইটা কমপ্লিমেন্ট আছে, মাঝখানে একটা কনজাংশন আছে। এখন আপনারা এটাকে ইংরেজিতে কনভার্ট করবেন। দেখেন ট্রান্সলেশনের ক্লাস কিন্তু ধৈর্য ধরতে হবে ভাই, ট্রান্সলেশনের ক্লাস প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া এই ধরনের ক্লাসগুলো আপনার মনোযোগ বা ভালো কিছু শিখতে পারবেন না, এই জন্য প্রচুর ধৈর্য ধরতে হবে। বলেন এখন এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি কি দাঁড়াবে? এটাকে এখন আমরা ট্রান্সলেশন করলে কি দাঁড়াবে? আমরা এখন এটাকে অনুবাদ করব, দেখি কি লেখা যায়। আচ্ছা এখন আমরা ট্রান্সলেশনে যাই। হ্যাঁ, ট্রান্সলেশনে যাই, যারা করছেন তো করছেনই। আচ্ছা প্রথমে আসেন এই যে সাবজেক্টকে চিত্ত বিনোদন, চিত্ত বিনোদনের ইংলিশ কি জানি আমরা? এখানে জায়গা হবে টেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, তার মানে ইজ ফাইনাইট ভার্ব, চিত্ত বিনোদন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ। মানুষের সর্বকালীন চাহিদা, মানে এইটার ইংলিশ করতে হবে। সর্বকালীন চাহিদার ইংলিশ কি? সর্বকালীন চাহিদা, সর্বকালীন চাহিদা এভার প্রেজেন্ট নিড, এভার প্রেজেন্ট নিড অফ হিউম্যান বিংস ইজ অ্যান এভার প্রেজেন্ট নিড। মানে এভার প্রেজেন্ট মানে হচ্ছে সর্বকালীন, যেটা চিরস্থায়ী থাকে, সেই নিড প্রয়োজন, এভারকালীন নিড সর্বকালীন প্রয়োজন কার? অফ হিউম্যান বিংস, অফ হিউম্যান বিংস, অফ হিউম্যান বিংস। এবার দেখেন তার মানে প্রথম অংশের ট্রান্সলেশন হলো অফ হিউম্যান বিংস, মানব জাতির সর্বকালীন চাহিদা হচ্ছে বিনোদন। এইবার এই মাঝখানের লিঙ্কারটা বসাবো, হুজ, হুজ যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। প্রকার ও আচ্ছা, প্রকার ও প্রকৃতির ইংলিশ যখন জানতেছেন না, তখন প্রকার মানে কি? কাইন্ড মানে ধরন, আর প্রকৃতির ইংলিশ কি দিবেন? প্রকৃতি মানে আপনারা জানেন নেচার, সো সহজ। হ্যাঁ, প্রকার এবং প্রকৃতি তার মানে কাইন্ড অ্যান্ড নেচার, হুজ কাইন্ড অ্যান্ড নেচার। প্রকার ও পরিবর্তন, এখানে দুইটা জিনিস হলো কাইন্ড অ্যান্ড নেচার, দুইটা জিনিস। অতএব এখানে দুইটা জিনিস সাবজেক্ট মানে ভার্ব হবে আর,
পরিবর্তনশীল, পরিবর্তনশীলের ইংলিশ কি? চেঞ্জিং। আর হচ্ছে চেঞ্জিং বা চেঞ্জেবল, CHN চেঞ্জিং মানে পরিবর্তনশীল। এখানে আর এক জিনিস, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা পরিবর্তনশীল, এটা একটা অ্যাডজেক্টিভ, আলাদা কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই আর হচ্ছে শুধুমাত্র হয় অর্থে ব্যবহার হয়েছে। এখন দেখেন সেন্টেন্সটা একটু খেয়াল করেন, সেন্টেন্সটা এখন বোঝা যায় কিনা। মুমিনুল, নিউট্রিশাস ফুড ইজ গুড ফর হেলথ। আপনারা সবাই 2 নম্বর আনসার করছেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আসলে কি বুঝলাম? আমরা এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলা সেন্টেন্সে এটা কিন্তু 45তম BCS আসা প্রশ্ন। সো এগুলো কিন্তু রিসার্চ করা যায় আপনাদের কোন টাইপের জিনিসগুলো লাগবে। আমি এমনি এমনি এই জিনিসটা পড়াচ্ছি না। একটা সেন্টেন্সের মধ্যেই এরকম 2 জায়গাতে হয় উজ্জ্ব আছে, বুঝতেছেন? রিসেন্ট কোশ্চেন, এন্টারটেইনমেন্ট ইজ অ্যান এভার প্রেজেন্ট নিড অফ হিউম্যান বিংস হুজ কাইন্ড অ্যান্ড নেচার দিবেন আর চেঞ্জিং, পরিবর্তনশীল। ওকে, তাহলে একটা শেষ। এবার আসেন পরেরটায়। সেম ভাবে বাক্য পড়ে আমাদের প্রথম টার্গেট হচ্ছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, বলছে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, 2টা পার্ট। সো এইখানে কিন্তু আপনি এইখানে একটা ইকুয়াল টু শব্দ নিতে পারেন, যে যা পুষ্টিকর খাদ্য তাই তো স্বাস্থ্যের জন্য ভালো, একই জিনিস। সো এখন এই সেন্টেন্সে ক্রিয়া খুঁজে পাচ্ছেন না আপনি, কোনো ক্রিয়া দেখা যাচ্ছে? ক্রিয়া খুঁজে পাই কিভাবে আমরা? ক্রিয়া খুঁজে পাই হচ্ছে কোনো কিছু হওয়া, থাকা বোঝাতে যা থাকে, খাওয়া, থাকা, করা। সো এখানে কোনোটাই নাই। সো আপনি এখানে আনবেন হচ্ছে ইকুয়াল টু, পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। সো ইকুয়াল টু মানে এখানে হচ্ছে বিভার হয় উজ্জ্ব আছে, সো হয়ের সাথে মিল লেখা হবে ইজ। তো এখন এটাকে ট্রান্সলেশন করেন, পুষ্টিকর খাদ্য, নিউট্রিশাস, নিউট্রিশাস, নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাদ্য ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সে একটা অতিরিক্ত ভার্ব কি আনলাম? ইজ। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের যে বাক্যগুলো আছে সেই বাক্যে সাধারণত অ্যাম, ইজ, আর এগুলো ইংরেজিতে বসালেও বাংলায় এর অর্থ থাকে না। এখন এইটাই যখন পাস্ট টেন্সে কনভার্ট হবে তখন কিন্তু এখানে একটা বাংলা অর্থ থাকবে, সেটা হলো পুষ্টিকর খাদ্য ছিল স্বাস্থ্যের জন্য ভালো। তখন কিন্তু এখানে ওয়াজ, ওয়ারের জন্য ইংরেজিতে ছিল কথাটা উল্লেখ রাখা লাগে, আর অ্যাম, ইজ, আরের জন্য বাংলায় হয় কথাটা উজ্জ্ব থাকে। ব্যাস এতটুকু জানলেই যথেষ্ট। এই রুলসটা নিয়ে আর কথা বললাম না। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো যে বাংলা বাক্যে হয় অর্থে যে সমস্ত ক্রিয়াগুলো উজ্জ্ব থাকে সেগুলোকে খুঁজে বের করার উপায় কি? খুঁজে বের করার উপায় হচ্ছে সাবজেক্ট সমান সমান কমপ্লিমেন্ট বোঝা যাবে এবং একটা সমান সমান ইকুয়াল টু আরেকটা লেখা যাবে। সেই ক্ষেত্রে আমরা হয় বা হই এই ধরনের ভার্ব উজ্জ্ব থাকবে। ইংরেজিতে আমরা অ্যাম, ইজ, আর সাবজেক্টের সাথে ম্যাচিং করে অ্যাম, ইজ, আর যে কোনো একটা ব্যবহার হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সাথে এই প্রথম রুলসের আলোচনা, যেখানে আমরা দেখলাম যে কিভাবে হয় অর্থে ক্রিয়াটা ব্যবহার করা যায়। ওকে, সো আপনারা এই ধরনের রুলসগুলো সহ তৃপ্তি সহকারে ট্রান্সলেশন শিখতে চাইলে আলোচনায় আনবেন কি এক্সপার্ট, এই 9 কোড অফ ট্রান্সলেশন পড়বেন।